মানুষের বিপদে আপদে টাকার প্রয়োজনীয়তার কিন্তু শেষ নেই। এই টাকার গুরুত্ব কয়জন বা বোঝে, আর কয়জন বা টাকাকে সেভ করে প্রয়োজন ছাড়া ওই প্রয়োজনে না খরচ করে বিপদের সঙ্গী করে রাখতে পারে। আর এই টাকাটা যে কষ্ট করে মানে আয় করে তারাই কিন্তু বোঝে যে টাকাটার খরচ করতে ঠিক হিসেব করে করতে হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যারা যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আশা করি ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটা না টেনে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। যাই হোক, দোয়া করি আপনারা সবাই কেমন আছেন। আল্লাহর রহমতে সবাই যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন ও নিরাপদে থাকেন, এই দোয়া সবার জন্য করি। যাই হোক, ভিডিওটা শুরু করছি খুব সকাল থেকে। সকাল বাজে প্রায় 7টা, 7:30 হবে। আমি আমার মাকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম বলতে যাইনি এখনও। কি হয়েছে, আমি আগের ভিডিওতে বলেছি যে মা কিছুদিন যাবৎ অসুস্থ ছিল। মার জ্বর ছিল, জ্বরের থেকে তারপরে খুবই পরিমাণ শরীর ব্যথা, গাড় ব্যথা, মাথা ব্যথা, সমস্ত শরীরের গিরা গিরা ব্যথা। এরকম অবস্থাতে আমি কিন্তু খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। কারণ এখনকার বর্তমান যে অবস্থা হচ্ছে, ঘরে ঘরে কিন্তু ডেঙ্গু জ্বর, তারপরে ডায়রিয়া, এরকম ধরনের রোগ, মরণবেদী রোগও হয়ে যাচ্ছে। খুবই সবাই সাবধানতার সাথে থাকবেন আপনারা। আর বিশেষ করে বাচ্চা ময় মুরব্বীদের সুন্দর করে পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। যাই হোক, ওই তো মাকে যে নিয়েছিলাম ডাক্তার কাছে, ওখান থেকে মাকে ডেঙ্গু পরীক্ষা দিয়েছে। পরীক্ষাটা আমি 2 দিন আগেই করেছি। এই ভিডিওটা 2-3 দিন আগের ভিডিওটা ছিল। যাই হোক, ভিডিওটা একটু করে কেটে তারপরে সুন্দর করে আজকের ভিডিওটা আমি সাজিয়েছি। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। তারপরে তো যখন গিয়েছিলাম সকাল 7:30 বাজে, দেখেন হাসপাতালের যে পরিবেশটা কী যে সুন্দর লাগছে। খুবই সুন্দর নিরিবিলি একটা প্রাকৃতিক, খুবই সুন্দর একটা পরিবেশটা ছিল। আমার এত ভালো লাগছে, কি বলবো, আর বলার ভাষা নেই। খুবই সুন্দর বাতাস ছিল। হাসপাতালে যখন আমি পরীক্ষা করতে গিয়েছিলাম তখন কি হয়েছিল, ডাক্তার যখন পরীক্ষাটা দিয়েছে তখন কিন্তু আর ডেঙ্গু জ্বরের পরীক্ষা দিয়েছে। আমাকে একটা ক্লিনিকের মধ্যে পরীক্ষাটা দিয়েছিল। তো চিন্তা করলাম, আমি আগে থেকেই জানি, কারণ আমি তো সবাইকে নিয়ে, আমার শাশুড়ি মা, আমার তারপর বাচ্চা কাচ্চা, তারপর আমার মাকে নিয়ে আমি ডাক্তারে দৌড়াদৌড়ি করি। তখন কিন্তু রোগের তুলনায়, ওষুধের তুলনায় ডাক্তাররা কিন্তু এক গাদা পরীক্ষা দিয়ে থাকে। ডাক্তারের ভিজিট আর ওষুধপত্র যদি এত টাকা নাও লাগে, কিন্তু পরীক্ষা করতে কিন্তু 10-12 হাজার টাকাও চলে যায়। এটা কিন্তু একেবারেই বাস্তব কথা। যারা বোঝেন আর যারা জানেন, হ্যাঁ, তারা অবশ্যই জানবেন। পরীক্ষা নিরীক্ষা এত টাকা দেয় যা বলার বাইরে। বললাম না, এত টাকা পরীক্ষা দেয়, অর্ধেক এই শুধু পরীক্ষা নিরীক্ষাতেই চলে যায়। তো তখন আমি বুদ্ধি করে কি করেছি, ডাক্তার কাছ থেকে আমি যে দিয়েছে, পরীক্ষাটা দিয়েছে, আমি বলছি যে এটা তো সরকারি হাসপাতালে করা যায়, আমি ওখানে গিয়ে করি। তো ডাক্তারটা আর বলেছে যে হ্যাঁ, যদি পারেন তা আপনি করেন, কোনো সমস্যা নেই। তা আমি বললাম যে ডিসকাউন্ট করে দেন। বললো যে না, ডিসকাউন্ট করা যাবে না, এটা যেহেতু সরকারি পরীক্ষা, এটা ওখান থেকে যা নেয় তাই দিতে হবে। তা আমি চিন্তা করলাম, যখনই আমাকে একটা প্রাইভেট ক্লিনিকে দিয়েছে তখন আমি ওখানে গিয়ে জিজ্ঞেস করেছি, প্রায় 800 টাকার মতো এই ডেঙ্গু জ্বরের পরীক্ষাটা হবে। তো আমি বললাম যে না, এত টাকা দিয়ে আমি ওখান থেকে করা যাবে না। আবার যেহেতু প্রাইভেট ক্লিনিক, আমাদের বাসা থেকে অনেক দূরে, মাকে নিয়ে যাওয়া সম্ভব না। তা আমাদের বাড়ির পাশে যেহেতু সরকারি হাসপাতাল আছে, আমি ওখানে যাই। ওখানে গিয়ে দেখলাম প্রায় একেবারেই কম, 300 টাকার মতো আমার পরীক্ষার টেস্টটা নিয়েছিল। আবার যেটা করেছে যেখান থেকে, এটা ভালো জায়গায় থেকে, নারায়ণগঞ্জ পপুলার থেকে করেছে। তা আমি বললাম এত টাকা দিয়ে আমার ওখানে করা লাগবে না, ওখানে যেতেও প্রায় 200-250 টাকার মতো লাগবে যে জায়গায় পরীক্ষাটা দিয়েছিল। তো এই জায়গায় কিন্তু আমার প্রায় অনেকটি টাকাই সেভ হলো, প্রায় 300 টাকা। আর আমার ওখানে 800 টাকা চেয়েছে, 500 টাকার মতন আমার সেভ হলো। আসতে আর যেতে 200 টাকা 250 টাকার মতো লাগতো। তা প্রায় কিন্তু আমার প্রায় 500-700-800 টাকার মতো সেভ হয়েছে।
এভাবে বুদ্ধি করে চলি দেখেই আজকে মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে এই পর্যন্ত টিকে আছি। আর ডাক্তারের কাছ থেকে যেভাবে আর কি টাকাটা আমি সেভ করে রেখেছি, যাতে এই টাকাটা দিয়ে আমি পরবর্তীতে আমার মার ওষুধ কিনে দিতে পারি, ওই ওষুধ খেয়ে যাতে কিছুদিন সুস্থ থাকতে পারে, যাই হোক ভালো থাকতে পারে, সুস্থও থাকতে পারে। কি বলবো, আর খুবই সমস্যা যাচ্ছে মার, একটার পর একটা এরকম মার সমস্যা, মানে কিছুই ভালো লাগে না করতে। কি বলবো আর আপনাকে, মানে যেহেতু বাবা মা অসুস্থ থাকলে অনেকটাই খারাপ অবস্থা হয়ে যায়। যাই হোক, আমার বাবা মার জন্য দোয়া করবেন। এভাবে আমি সব কিছুতেই বুদ্ধি করে চলি দেখেই সব কিছুতেই ডাক্তারের প্রেসক্রিপশন বলেন, অনেক কিছুতেই আমি টাকা কিন্তু সেভ করে থাকি। ভিডিও রিলেটেড কিছু কথা বলি। দেখলেন তো আমি ডাক্তারের ওখানে গিয়েছি, আমার ভাই আমার মাকে বাসা থেকে নিয়ে আসছিল, তখন আমি আগে এই কাগজ নিয়ে এসে পড়েছি, মানে রিপোর্টটা আমার কাছে ছিল, যে কাগজটা দিয়েছে, মানে যাতে তাড়াতাড়ি সিরিয়ালটা পেতে পারি। আমি খুবই সকালে এসে পড়েছি, মাকে নিয়ে এসেছে প্রায় 9টা 9:30 বাজে, তখন আর কি কাউন্টার খুলেছে। তা আমি এসে সিরিয়াল দিয়ে রেখে আমি এই তো হাসপাতালে যে চারিদিকে পরিবেশটা ঘুরে ঘুরে দেখছি, তারপর পরীক্ষাটা তো করালাম। যাই হোক, ওগুলো আর ভিডিও করিনি, যেহেতু হাসপাতাল অনেক মানুষজন থাকে। তারপর এই তো বাসায় এসে দুপুরে খাওয়া দাওয়া করলাম। আমি দেখলেন আমি 2-3 দিন আগে যে গরুর মাংস রান্না করেছিলাম, ওগুলো একটু ঝুরা ঝুরা করে সুন্দর করে মানে ভাজা ভাজা করলে কিন্তু ভাত খেতে খুবই ভালো লাগে ওগুলা দিয়ে। তারপরে ওগুলো আমি দিয়ে দুপুরের ভাতটা খেয়ে নিলাম। তারপরে সন্ধ্যার সময় এই যে দেখেন নতুন একটা সেমাই রেসিপি বলেন, একেবারেই নতুন, আমি কাউকে দেখিনি এভাবে মানে এই পর্যন্ত রান্না করতে। এটা হলো যে বিরা সেমাই বলে না, দুধ দিয়ে ভিজায়, ওই সেমাইটা এটা কিন্তু আমি ভালো করে ঘিয়ের মধ্যে গুঁড়া করে তারপর আমি সুন্দর করে ঘিয়ের মধ্যে একদম মৃদু আছে আমি শুধু খালি তেলের মধ্যে ভাজছি। এই ভাজতে ভাজতে কিন্তু সেমাইটা লাল হয়ে গেছে, ব্রাউন কালার। তারপর এই তো আমি এখানে গুঁড়া দুধ, চিনি, তারপর হইলো নারকেল কুড়া, মানে শুকনা যে নারকেল কুড়াটা আছে না, আমি ওটা কিনে এনেছিলাম বাজার থেকে, ওই শুকনা নারকেল কুড়াটা দিয়েছি, আর কিছুই দিইনি। এভাবে দিচ্ছি আর শুধু খালি ভাজছি। এটা বলেন এভাবে কিন্তু ওই যে নবাবী যে সেমাইটা আছে এভাবেই বানিয়ে থাকে সবাই, কিন্তু আমি এটা কিভাবে রাখবো, একেবারেই শুকনা শুকনা রাখবো, শুধু খালি অল্প একটু পানি দেব, বেশি না, একদম সামান্য একটু পানি দেব। এই সেমাইটা খেতে এত ভালো হয়েছে কি বলবো, যা বলার মতো না। অল্প পরিমাণ চিনি দিয়েছি, একেবারেই কম, মানে চিনির পরিমাণটা একেবারেই কম দিয়েছি। অল্প চিনিটা দিলে না সেমাইটা খেতে খুবই ভালো লাগে। এই তো সামান্য একটু পানি দিয়েছি, যে দেখছেন তখন কিন্তু মানে ঝুরা ঝুরা ছিল, ভাজতে ভাজতে না সেমাইটা একদম মানে মুচমুচা হয়ে যায়। আর এই যে দেখছেন আমি হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে একটু পানি দিচ্ছি, এই যেভাবেই পানিটা দিচ্ছি আর একটু ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে আবার কিন্তু এই চটিটা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে দিচ্ছি, আর কিছুই দিইনি। তারপর হালকা হালকা একটু নেড়ে দিয়েছি, সামান্য একটু সিদ্ধ হয়েছে, খুবই মজা লেগেছে। আপনারা ট্রাই করে বাসায় একবার দেখতে পারেন, সেমাইটা খুবই ভালো হয়েছে। যাই হোক, আমি প্রথম বানিয়ে আমার কাছেই খুবই ভালো লেগেছে, হয়তো বা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, তারপরও বললাম একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন অথচ একটা লাইক দেননি, প্লিজ আমার ভিডিওটা যদি কোনো কথা বা কাজ ভালো লেগে যায় অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমার পরিবারে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আজকে আমার চ্যানেলে নতুন অথচ আমাকে একটা লাইক কিংবা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার পরিবারে নতুন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন, যাতে নতুন ভিডিও দেওয়ার পর আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনাদের সময় মতন আমার ভিডিওটা দেখে নিতে পারেন। যাই হোক, এই তো দেখলেন সেমাইটা আমি রান্না করে নিয়েছি, খুব মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।